तुम जहां भी रहो, जिस फिदा में रहो, তাকওয়া हमेशा सलामत रहे। তুমি যেখানেই থাকো, যে স্থানেই তুমি অবস্থান করো, আমার দাদা পীরের কথা এটা, তাকওয়া हमेशा सलामत रहे। তোমার তাকওয়া, তোমার পরহেজগারিতা আমাকে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, দুনিয়ার কোন আদালতে আমার বিচার হোক বা না হোক, এটা আমার দেখার বিষয় না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন। সূরাতুল হাদিদের 4 নম্বর আয়াত। এই সবকটা যার অন্তরে প্রবেশ করেছে তার পক্ষে কি গুনাহ করা সম্ভব? একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক, এমন কি শহীদের ক্ষেত্রেও বান্দার হক মাফ হয় না। এজন্য আপনার রুমমেট আপনার চালচলনে, আপনার কথায়, আপনার ইশারা ইঙ্গিতে কোনোভাবে সে যদি কষ্ট পেয়ে থাকে, মেহেরবানি করে আমরা প্রত্যেকের থেকে কি করবো? ইনশাল্লাহ আমরা সকলে পুরকালের মুসাফির। আজকে আছি, কালকে চলে যাব। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আগামীকালকে আমার একদিন হয়ে যাবে, আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এবং জীবন তুমি করো হয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের জীবনটা যেন এমন হয়, আমার মরার পরে শুধু মানুষ না, কুকুরও যেন আমার বীর হয় কাঁদে, আকাশও যেন আমার বীর হয় কাঁদে। কথা ঠিক কিনা বলে? কোরআনে আসছে, কোরআনে যারা নেককার পরহেজগার তাদের মৃত্যুর পর আকাশ কান্নাকাটি করে, আকাশ কাঁদে, হায় রে আজকে থেকে ওই নেককার বন্দার আমলগুলো তো আকাশ দিয়ে আর উঠবে না। আমি যে এমন হই, আমার মরণের জন্য শুধু মানুষ নয়, সারা পৃথিবীর সমস্ত মাখলুক, আকাশও যেন আমার জন্য কান্নাকাটি করে। 2 নম্বর, এটা আগে বলে ফেলছি, হক্কানি আলেমের সাথে কি করা? সম্পর্ক রাখা। আর হক্কানি আলেমের সাথে সম্পর্কের চিহ্নটা কি বলেছি বলেন? মাদারসে কওমিয়ার উলামায়ে কেরামদের সাথে কি রাখা? সম্পর্ক রাখা। তবে এটা কিন্তু সবার ভাগ্যে হবে না, ভালোভাবে মনে রাখবেন। আপনি মনে মনে খুশি যে হুজুর আমার ইউটিউবের হুজুর আছে, আপনার কপাল নষ্ট। একটা উসুল মনে রাখবেন, আমি এর দৃষ্টান্ত কোরআন থেকেই দিচ্ছি। আগে আমি কি বলেছি? হক্কানি আলেমের সাথে, হক্কানি পীরের সাথে সম্পর্ক কায়েম করা সবার ভাগ্যে হবে না। এটার জন্য কি লাগবে? কপাল লাগবে। কোরআন থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল, আপনারা জানেন তো। মেহেরবানি করে কেউ উঠবেন না, 4-5 মিনিট, গুরুত্বপূর্ণ, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো শেষ করে দিচ্ছি। হাবিল এবং কাবিল, কে কাকে মেরেছিল? কাবিল হাবিলকে মেরেছিল। ওই মাসালার দিকে আমি যাচ্ছি না। মারার পরে এটা পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যু। এই মৃত্যু, তার ভাই মৃত্যুবরণ করছে, মেরে ফেলছে, তাকে কি করবে লাশটাকে, এই জ্ঞান তো নাই। আচ্ছা, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন না? এই সময় আসেন। যখন যে নবী আসেন, ভালোভাবে মনে রাখবেন, যখন যে নবী আসেন ওই নবী সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জাননেওয়ালা। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আদম আলাইহিস সালামের মাধ্যমে কাবিলকে বলতে পারতেন, এই আমার ছেলে হাবিলকে মেরে তো ফেলছো, এখন তো তাকে দাফন করতে হবে, ইসলামী শরীয়ত এই। কিন্তু তাকে দিয়ে শিক্ষা দেন নাই। কাকে দিয়ে শিক্ষা দিয়েছেন? কাককে দিয়ে। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। ফাবাসাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে পাঠাইলেন, গুরাবান ইয়াবহাসু ফিল আরদি। ওই কাকটা আইসা জমিনের মধ্যে এভাবে মাটিকে খুঁড়তেছে, সুবহানাল্লাহ। লিউরিয়াহু, যেন সে কাবিল আল্লাহর দুশমনকে সে দেখায়, কাইফা ইউয়ারি সাওআতা আখি, তার ভাইয়ের মৃত লাশটাকে কিভাবে দাফন করবে। কাকটা এসে এরকম ভাবে মাটি করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কাকের মাধ্যমে তাকে শিক্ষা দিয়েছেন, তোমার ভাইটা ইন্তেকাল করেছে, এখন পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ ছড়াবে, এই জন্য তোমার ভাইকে মাটি খনন করে মাটির ভিতরে রেখে দাও। এই জন্য মানুষকে মৃত্যুর পরে রাখার সর্বশ্রেষ্ঠ উপহার কে দিয়েছে বলেন? ইসলাম ধর্ম দিয়েছে। যারা মনে করেন হিন্দু আছেন, এই লাশগুলোকে পুড়ে ফেলেন, এক তো হচ্ছে দুনিয়ার অনর্থক অর্থ, লক্ষ লক্ষ অর্থ, কোটি কোটি অর্থকে অনর্থক নষ্ট করলেন, আর একটা
সমাজের পরিবেশ নষ্ট হয় কি হয় না? হয়। আর যখন আপনি খবর দেন হয় না। এখানে আসেন, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী ওই জমানার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবিলকে শিক্ষা দিতে পারেন, কিন্তু কাবিলের এই কপাল নাই, তুই আল্লাহর নাফরমান হয়ে গেছস, তোর শিক্ষক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তোর শিক্ষক একটা কাক। কথা ঠিক কিনা বলে? এর দ্বারাতে কি বোঝা যায়? ভালো আলেমের সাথে সম্পর্ক করা এটা কপাল লাগবে। কি লাগবে? কয় নম্বর বললাম? 2 নম্বর। 3 নম্বর তাকওয়া। যেখানেই থাকবেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা সবক, তুম জাহাঁ ভি রহো জিস ফিদা মে রহো তাকওয়া হামেশা সালামত রাহে। তুমি যেখানেই থাকো, যে স্থানেই তুমি অবস্থান করো, আমার দাদা পীরের কথা এটা, তাকওয়া হামেশা সালামত রাহে। তোমার তাকওয়া, তোমার পরহেজগারিতা আমাকে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, দুনিয়ার কোনো আদালতে আমার বিচার হোক বা না হোক, এটা আমার দেখার বিষয় না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন। সূরাতুল হাদিদের 4 নম্বর আয়াত। এই সবকটা যার অন্তরে প্রবেশ করেছে তার পক্ষে কি গুনাহ করা সম্ভব নয়। সূরাতুল মুজাদালা 7 নম্বর আয়াত। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ বলতেছেন, তোমরা রাতে 12টা 1টা বসে আড্ডা দিচ্ছ, মনে করছো ডুয়েটের সামনে তুমি তোমার বান্ধবীকে নিয়ে আড্ডা দিচ্ছ, কেউ দেখতেছে না। তোমরা 2 জন না, 3 জন না, 3 হইলে সাথে আরেকজন আছে, 4 জন হইলে সাথে আরেকজন সত্তা আছেন, 6 জন হইলে সাথে আরেকজন আছে, 100 কোটিও যদি হও তোমাদের সাথে আরেকজন সত্তা আছে। ওই সত্তার নাম কি? আল্লাহ। এই একটা সবক গুরুত্বপূর্ণ। আরেকটা সবক, এই সবকটা মেহেরবানি করে অন্তরে ঢুকান। চাকরি করেন, যা কিছু করেন, আপনি যে কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন, এই ভয়টা যদি আপনার অন্তরে ঢুকে, তাহলে আপনার দ্বারাতে দুর্নীতি হবে? সম্ভব? কখনো সম্ভব না। এই জন্য গুরুত্বপূর্ণ আরেকটা সবক বললাম, আল্লাহর ভয়, তাকওয়া যেন আপনার অন্তরে আসে। 4 নম্বর, 5 নম্বর পর্যন্ত শেষ, 4 নম্বর বলতেছি। ডুয়েট এডমিশন অনেক আশা করে অনেকেই আসছেন। যদি হয় আলহামদুলিল্লাহ, সবাই বলেন যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় মাশাআল্লাহ, আপনাদেরকে সাধুবাদ। এই পরের আলহামদুলিল্লাহটা অনেক জোরে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। সূরাতুল বাকারা 216 নম্বর আয়াত। কারণ মন মানসিকতা আগে থেকে ফ্রি থাকলে, ফ্রেশ থাকলে ভালো। অনেকে আছে হয়তো হট ফিল করবে। এক ভাই তো ওই দিন আমাকে বলেই ফেলছে যে হুজুর, এই ডুয়েটের সামনে গেলে অন্তরটা জ্বলে। অন্তরটা কি হয়? জ্বলে কেন? যে আমার সুযোগ হয় নাই। আপনাদেরকে একটা কারগুজারি শুনিয়েছিলাম, আমাদের নুরুজ্জামান স্যার, আপনারা অনেকেই চিনেন, ডুয়েটের ছিলেন। উনি দিনাজপুর সম্ভবত তাবলিগে গিয়েছিলেন। যাওয়ার পরে এক ছেলে এবং তার বাবা ওনাকে এমন সমাদর করছেন যে উনি বাধ্য হয়ে জিজ্ঞাসা করছেন যে আমরা এত দূর থেকে আসলাম, আমাদের কি এত সমাদর আপনারা কেন করতেছেন? উনি উত্তরে বলেছেন, বাবা, ওই ছেলেটার বাবা ছেলেও সাথে ছিল, যে হুজুর আমার ছেলেটা এডমিশনে গিয়েছিল ডুয়েট, তার এডমিশন হয় নাই, আমার মনে কোনো আফসোস নাই, আমি শুকর আদায় করি আমার ছেলেটা এডমিশনে গিয়ে ওই ডুয়েট এলাকা থেকে মানুষ হয়ে ফিরেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তা আমি বলবো, আপনারা যারা এডমিশনে আসছেন, বিশেষ করে আলবীরের প্রতি আলহামদুলিল্লাহ অনেকের নেক ধারণা। এই পরিবেশে যারা আসছেন, হয়তো আপনার এডমিশন নাও হতে পারে, আপনি যদি হেদায়েতের দৌলত নিয়ে যেতে পারেন, তাহলে আপনি সব কিছুই পেয়ে গেলেন। কথা ঠিক কিনা বলেন? যে তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার এক তু নিহি মেরা তু কুই শাই নিহি মেরি। আপনার যদি হেদায়েত এসে যায়, আল্লাহকে যদি পেয়ে যান, তাহলে সব কিছুই পেয়ে গেলেন। আমাদের মুশতাকুন নবী দামাত বারকাতুহুল আলিয়া বলেন, তুমি দুনিয়ার কোনো কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছো। দুনিয়ার সব কিছু তুমি হারিয়েছো। আমি খুদার কসম করে বলি, কসম করে বলি, তুমি কোনো কিছুই হারাও নাই, তুমি সব কিছুই পেয়েছো। আর তুমি আল্লাহকে পাও নাই। দুনিয়ার সব কিছু পেয়েছো, সব কিছুর তুমি মালিক হয়েছো। নারী গাড়ি সব কিছুর তুমি মালিক হয়েছো,
কিন্তু আল্লাহকে পাও নাই। খুদার কসম, খুদার কসম, খুদার কসম, তুমি কোনো কিছুই পাও নাই। তাহলে যদি অ্যাডমিশন হয় কি বলেন? আলহামদুলিল্লাহ। যদি না হয়, আল্লাহ বলতেছেন আসা আন তুহিব্বু শাইআন, অনেক জিনিস আছে তোমরা ভালোবাসো কিন্তু মূলত এটার মধ্যে খারাপই আছে। তোমার অ্যাডমিশন হলে ভবিষ্যৎ এটার মধ্যে তোমার খারাপই আছে। হয়তো এই উসিলায় তোমার এক জায়গায় চাকরি হবে, ওই চাকরি থেকে তোমাকে দুর্নীতি করতে হবে। আল্লাহ তো জানেন, আলিমুল গায়ব, তুমি কোনো নেক কাজ করেছিলে, ওই নেক কাজের উসিলায় তোমার দৃষ্টিতে হয়তো অ্যাডমিশনটা হয় নাই। অ্যাডমিশন না হওয়াতে আল্লাহ তোমাকে পরকালটাকে বাঁচায়া দিয়েছে। এই আশা রাখবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর, আপনাদের আলবীর মসজিদ, যে যেখানেই থাকেন আলহামদুলিল্লাহ, আলবীর মসজিদকে আপনারা ভালোবাসেন। এখানে 1 কোটি টাকার আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। এলাকাবাসী আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন, আপনারাও আরো অনেক বেশি বেশি দান করছেন। কথা ঠিক কিনা বলেন? এক তো হচ্ছে এই আলবীর মসজিদকে দোয়ার মধ্যে 1 নম্বর শামিল রাখবেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মসজিদকে দ্বীনি মারকাজ হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটা, আমাদের যে কাজটা চলতেছে বর্তমানে, এই 6 তালা পর্যন্ত যেন আমাদের কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে, কিসের সাথে বলেন? ইজ্জতের সাথে, মানুষের দ্বারে দ্বারে যেন আমরা না ঘুরি। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যখন তুমি চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য কারো কাছে চাবে, দুনিয়ার কারো কাছে নয়। 1 বার 2 বার 3 বার, এই যে সিমেন্টের বস্তা দেখছেন না, আমরা চেয়েছি 1 জুমা 2 জুমা 3 জুমার সময় আর হাত উঠাই না, আমাদের বলতেও লজ্জা হয়। আর আল্লাহ তো এমন সত্তা, আল্লাহর কাছে যে যত চায় আল্লাহ তার প্রতি তত খুশি হন। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর কাছে না চায় আল্লাহ তার প্রতি বিরক্ত হন। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার সবকটা যদি আপনি গ্রহণ করতে পারেন। আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক বড় একজন আলেম, আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি বর্তমানে আমাদের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া যাত্রাবাড়ির শায়েখ, উনি বলেন, আল্লাহর সাথে যার নাই ভাব তার সব কিছুর অভাব। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আল্লাহর সাথে যার নাই ভাব তার সব কিছুর অভাব। আর আল্লাহর সাথে যদি আপনার ভাব হয়ে যায়, আলহামদুলিল্লাহ, খুদার কসম করে বলি, খুদার কসম করে বলি, দুনিয়ার কোনো জায়গায় আপনি ঠেকবেন না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, দুনিয়ার কারো কাছে আপনি যদি সম্মান চান, কোন কিছু চান, এমনকি শ্বশুর বাড়ি থেকেই যদি কিছু চান, দেশি মুরগিটা যদি খাইতে চান ঘন ঘন, তাহলেও কিন্তু তাদের মনও কিন্তু জয় করতে হয়। কথা ঠিক কিনা বলেন? কিছু নিয়ে যাইতে হয়। মিষ্টি ছাড়া যদি শ্বশুর বাড়িতে যান, দেশি মুরগি খাওয়াবে, শুরুতে ফার্ম খাওয়াবে, এরপরে ফার্মও দেখবেন খাওয়াবে না। এটা হচ্ছে দুনিয়ার মানুষের কি, দুনিয়ার মানুষের দরবারের অবস্থা। কোনো কিছু নিয়ে যাবেন, কোনো কিছু পাবেন। कुछ लेके जाऊंगी तू कुछ लेके आओगी, खाली हाथ जाऊंगी तू खाली हाथ आओगी। কোনো কিছু নিয়ে যাবেন, হাদিয়া তোহফা নিয়ে যাবেন, কিছু পাওয়ার আশা আছে। আর আল্লাহর দরবার, এই যে সর্বশেষ কথা, আল্লাহর দরবারটা কি? कुछ ना लेके जाओ कुछ ना लेके जाओ सब कुछ लेके आओ, खाली हाथ जाओ দামান ভরকে আও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহর দরবার তো এমন দরবার, কুছ না লেকে যাও। আল্লাহর দরবারে যাওয়ার জন্য তোমার কোনো কিছু হাদিয়া তোহফা নিয়ে যাওয়ার দরকার নাই। কথা ঠিক কিনা বলেন? কুছ না লেকে যাও, কোনো কিছু নেওয়ার দরকার নাই। সব কুছ লেকে আও, তোমার যা কিছু প্রয়োজন শেষ রাত তুমি উঠো, তোমার যত প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন, আখিরাতের প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলো নিয়ে তুমি আল্লাহর কাছে তুমি হাজির হয়ে যাও। খালি হাত যাও, তুমি খালি হাতে আল্লাহর কাছে তুমি উপস্থিত হয়ে যাও। দামান ভরকে আও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দামান ভরে, আঁচল ভরে আল্লাহ তোমাকে দান করবেন। তুমি চাইবা একটা, কমপক্ষে দিবেন 10টা। কয়টা বলেন? 10টা। তুমি চাইবে একটা, দিবেন হয়তো 100। তুমি চাইবে একটা, আল্লাহ দিবেন 700। হাদিসে আসছে,
1 থেকে কত পর্যন্ত? 700 পর্যন্ত। যে সর্বশেষ আমাদের সবক, যখন যা কিছুর প্রয়োজন কার কাছে চাবো? ভাব কার সাথে হবে? আল্লাহর সাথে যদি ভাব হয়, হুর পাইবেন। দুনিয়ার একটা হুর ভাব ধরে যদি নেন, এটা আস্তে আস্তে বুড়ি হয়ে যাবে, কয়েকদিন পরে তাকে আর ভালো লাগবে না। কিন্তু ওই রবের সাথে যদি আপনার ভাব হয়, কমপক্ষে 70 দিবেন। কমপক্ষে কত? 70। কেমন হবে এই আলোচনা আর করলাম না, আল্লাহ তৌফিক দিলে আর একদিন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, 1 নম্বর আমাকে আমলের তৌফিক দান করেন। বাকি দ্বিতীয় পর্যায়ে আপনারা যারাই শুনেছেন, আল্লাহ আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন। আজকে আমরা এখানে যেভাবে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন আমাদের সকলকে যেন জান্নাতে একসাথে বসতে পারি, সেই তৌফিক দান করেন।